ঠিক আছে, যে খুব কম কস্টে রিলায়েবল যাতে পশ্চিমবাংলার বিজনেসম্যানরা যাতে সেই সেম কাজটা করতে পারে, যারা টপ 1% যারা যারা করে। আস্তে আস্তে N8 যেমন প্রথম বেসিক প্রাইসে 20 ইউরো থাকে, ওখানে 10টা বেশি ওয়াক্ট ইউজ করা যায়। এখানে কি সেরকম না আনলিমিটেড? না, এখানে একটা গুড নিউজ আছে, এখানে সম্পূর্ণ আনলিমিটেড। এবার বলো, এবার অনির্বাণের কিছু স্পেসিফিক, এবারে তোমার স্পেসিফিক কি প্রবলেম আছে সেটা বলো। কি প্রবলেম? আর আমাদের আরেকটা ক্লাস শুরু হয়েছে, আমার নেক্সট শুরু আছে তো। নেক্সট হচ্ছে একটা ক্লাস হচ্ছে আমাদের ই কমার্সের ক্লাস শুরু হয়েছে। ঠিক আছে, তো ই কমার্সের কি যেন ভুলে গেছি আমি। আচ্ছা, এজেন্টিং নিয়ে। হ্যাঁ, ওটাই বলবো। নাম এখন বলবি না, আচ্ছা, নাম এখন লঞ্চ হয়নি। ঠিক আছে, একটা প্রোডাক্ট আসছে। হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের যে ইআই স্কুলে হচ্ছে, ইআই স্কুলের আমাদের প্ল্যান ছিল কি যে পশ্চিমবাংলার যে ইয়ং জেনারেশন, আমাদের যে ইআই স্কুল লঞ্চ হয়েছে, তো আমাদের বেসিক্যালি প্ল্যান হচ্ছে যারা বিজনেস ওনার যারা আছে, ঠিক আছে, যখন এআই যখন চলে এসছে, তো আমাদের অনেক বিজনেসের কাজ থাকে যারা রিপিটেটিভ কাজ, আর এখন চারিদিকে একটা জিনিস চলছে এজেন্টিক এআই। ঠিক আছে, রিপিটেড কাজগুলো আমরা এজেন্ট দিয়ে করাতে পারবো, এবং এমন একটা প্ল্যাটফর্ম মানে আমার লাগবে। আমাদের প্ল্যানিং ছিল যাতে যে কেউ বানাতে পারে, নো কোডে, মানে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড তার থাকা লাগবে না, যে কেউ বানাতে পারবে, নিজের এজেন্ট ডিপ্লয় করতে পারবে। ঠিক আছে, এবং তার কাজ করাতে পারবে। সেটা আগে আলোচনা হয়েছিল, আগেও আমরা প্ল্যানিং করেছিলাম, মানে আগের থেকেই। ঠিক আছে, সেই প্রোগ্রেসটা কতদূর হয়েছে, কবে আমরা লঞ্চ করতে পারবো, ঠিক আছে, সেটা এমনি কিন্তু আগে হয়েছে কিন্তু। হ্যাঁ, আমাদের এমনিতে আগে। হ্যাঁ, তো সেটা কতদূর হয়েছে, কবে লঞ্চ করতে পারবো, সেটা যদি প্রোগ্রেস দেখা মানে দেখতে চাই। ব্যাপার হচ্ছে আমরা একটা এরকম প্ল্যাটফর্ম লঞ্চ করতে চাচ্ছি, যে প্ল্যাটফর্মটা মেইনলি এই যে তুমি যে বললে যে প্রবলেমটা, যে এআই ইউজ করবে মানুষ, মানে এর জন্য সবথেকে প্রথম দিন এআইটাকে তো কোনো জায়গায় রাখতে হবে। মানে এআই বলতে এআই এজেন্ট, মানে এজেন্ট মানে দেখা যাচ্ছে আমরা বেসিক্যালি জানি N8। হ্যাঁ, এবার N8 এর খরচ অনেক বেশি। হ্যাঁ, এবার আমরা বাঙালি ভাই, আমরা বিজনেস প্রথমবার শিখছি, প্রথমবার গিয়ে কেউ 25 ওরা 20 ইউরো মনে হয়, 20 ইউরো সামথিং, ডলার না ইউরো, তো ইউরোতে খরচ করা পসিবল না। ঠিক আছে, তার কারণ তারপরে এপিআর কষ্ট হয়। তারপরে আমরা কি বানাতে পারি, আমরা কি সলিউশন প্রোভাইড করতে পারি, আমরা যে সলিউশন মেইনলি প্রোভাইড করতে কি মানে কি বানানো হয়েছে সেটা দেখা। N8 মেইনলি চালানোর জন্য মেইনলি সার্ভার আমার দরকার একটা, যদি আমি এটা পাবলিক কাছে ইউজ করতে চাই বিজনেসের জন্য, তো যখন এটা ইউজ করতে হবে তখন একটা সার্ভার দরকার। এবার আমরা যেটা করেছি, আমরা কি করেছি যে N8 দামটা কেন বাড়ে, N8 দামটা বাড়ে তার সবথেকে বড় কারণ হচ্ছে N8 সার্ভারের কস্টটা অনেক। N8 সার্ভারের কস্টের জন্য N8 দাম বাড়ে সার্ভারটার জন্য। এবারে আমরা কিন্তু অলরেডি বাংলা সার্ভার .com আমরা চালাচ্ছি। হ্যাঁ, সেহেতু আমরা অলরেডি সার্ভার, আমাদের কাছে অলরেডি আমরা সার্ভার ইনফ্রাস্ট্রাকচার, সার্ভারগুলো বিল্ড করতে আমরা সেটা জানি। এবার আমরা যেটা কি করছি, এই সার্ভারগুলোকে ইউজ করে আমরা কিছু ছোট ছোট সার্ভার বিল্ড করছি, ছোট ছোট, যেহেতু অনির্বাণদা বলতো কস্ট এফেক্টিভ বানাতে হবে, তাহলে জেনারেলি এত বড় সার্ভার কোনো লাগে না, যার লাগবে তার জন্য আমরা সবসময় আছি, তাদের স্কেল আপ করে দিয়ে দেওয়া যাবে। কিন্তু জেনারেল যে ছোট ছোট সার্ভার আমরা বিল্ড করবো, একদম ছোট ছোট, এগুলো হয়তো 1 GB করে র্যাম থাকবে এরকম। এটা এনাফ, N8 জন্য এনাফ, যদি N8 কে ইউজ করতে চাই এনাফ 1 GB র্যাম। এরকম ছোট ছোট সার্ভারের মধ্যে আমরা N8 হোস্ট করে দেবো, N8 হোস্ট করে করে চলে যাবো। এরকম মাল্টিপল ছোট ছোট সার্ভার বিল্ড করবে, আমরা একটা প্ল্যাটফর্ম বিল্ড করবো যেখান থেকে আপনারা এটা ইজিলি কিনতে পারবেন। আপনি জাস্ট পেমেন্ট করবেন, ইনস্ট্যান্ট কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার ইনস্ট্যান্ট রেডি হয়ে গেছে। আপনার নিচে একটা ছোট্ট বাটন চলে আসবে, ক্লিক করুন, আপনার N8 এর একটা সাইন আপ পেজ আসে, যারা ইউজ করেন তারা জানেন হয়তো। সরি আচ্ছা, এবারে হ্যাঁ, যে আমরা আগে যে প্ল্যানটা করেছিলাম, আগে মিটিং প্রায় 6-7 মাস তো হয়েই গেল। হ্যাঁ, মিটিং হয়েছিল যে যখন এআই প্রথমবার লঞ্চ হয়, N8 যখন প্রথমবার মাথায় আসে, যে সবাই পৃথিবীর সব প্রান্তের, ইন্ডিয়ার সমস্ত প্রান্তের যে ব্যবসাদারগুলো, তারা এজেন্টিক এআই ব্যবহার করছিল তাদের রিপিটেটিভ কাজগুলো অটোমেট করার জন্য, যাতে প্রচুর ম্যান পাওয়ার কষ্ট কম হচ্ছিল, এবং সে প্ল্যাটফর্ম ব্যবহার করছিল N8। ঠিক আছে, আর যার কস্ট হিউজ অ্যামাউন্ট ছিল, তারা প্রথম কি মিটিং করেছিলাম যে ওই N8টাকে আমরা কোনোভাবে, ঠিক আছে, যে খুব কম কস্টে রিলায়েবল যাতে পশ্চিমবাংলার বিজনেসম্যানরা যাতে সেই সেম কাজটা করতে পারে, যারা টপ 1% যারা করে বা করছে অলরেডি, যেখানে অটোমেশনে ভয়েস কল হয়ে যাচ্ছে, অটোমেশনে বুকিং হয়ে যাচ্ছে, রিপিটেড কাজগুলো হয়ে যাচ্ছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইনভয়েস, অটোমেশনে চলছে সব, ইভেন সব বট অব্দি নিজে বানাচ্ছে। সেটা অনেক আগে মিটিং করলাম আমরা, সেটার প্রোগ্রেস কি হয়েছে, কবে লঞ্চ করতে পারবো। তো সেটার প্রোগ্রেস বেসিক্যালি যা হয়েছে, আমাদের এখন আমরা একটা বড় সার্ভার নিয়েছি ফার্স্ট অফ অল, যার কস্ট হিউজ, সেটা তোমরাও জানো। তো সেটার উপরে আমরা যেটা করেছি মেনলি একটা ওয়ার্ক ফ্লো আমরা বানিয়েছি,
ওয়ার্কফ্লোটা সিম্পল কি হবে, একজন ইউজার আসবে, এসে জাস্ট একটা যেরকম একটা ভাবে একটা হোস্টিং বা সার্ভার কেনে সেভাবে কিনবে, ফর্ম ফিল আপ করবে, লগ ইন আইডি বানাবে, বানাবার একটা ছোট্ট টোকেন অ্যামাউন্ট থাকবে যেটা পেমেন্ট করবে, পেমেন্ট হিট হওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট অটোমেটিক তার একটা সার্ভারে N8N অটোমেটিক ডেপ্লয় হয়ে যাবে রেডি টু ইউজ মোডে, রেডি টু ইউজ মোডে ডেপ্লয় হয়ে যাবে, সেই সাথে সাথে তার যে নিজের ডোমেন, সে নিজের ডোমেনে বা তার নিজের সাব ডোমেনে যে কোনো কিছুতে ওই এটা কানেক্ট করে অটোমেটিক কানেক্ট হয়ে লাইভ হয়ে যাবে, মানে ওই লিঙ্কটা যেই অ্যাক্সেস করবে ইনস্ট্যান্ট তার সামনে N8N এর যে বেসিক যে সেট আপ পেজ সেটা ওপেন হয়ে যাবে, তারপরে যে সেট আপ করে নিজের মতো করে ইউজ করতে পারবে। এটা হচ্ছে আমরা ভেবেছি, এবং এটার জন্য প্রশ্ন আছে আমার। হ্যাঁ আস্তে আস্তে N8N যেমন প্রথম বেসিক প্ল্যানে 20 ইউরো থাকে, ওখানে 10টা ওয়ার্কফ্লো ইউজ করা যায় না। এখানে কি সেরকম না আনলিমিটেড? না, এখানে একটা গুড নিউজ আছে, এখানে সম্পূর্ণ আনলিমিটেড, তুমি যত খুশি ওয়ার্কফ্লো বানাতে পারো এখানে। এখানে কোনো 20 ইউরোর বদলে যে 20খানা বা 25টা যেটা দেয় সেরকম না, এখানে আনলিমিটেডই বানাতে পারবো ওয়ার্কফ্লো। বেসিক প্রাইসিং কিরকম আছে? বেসিক প্রাইসিং এটা কত করা পসিবল এখন? আমার যতদূর ধারণা এটা 399 থেকে শুরু হতে পারে বেসিক প্ল্যানটা, আর যেটা একটু বড় প্ল্যান সেটা আপনার যেতে পারে 999 পর্যন্ত। পার্থক্য তুই তো বলে 3 বললে নাকি আনলিমিটেড করা যাবে না? না, আনলিমিটেড করা যাবে, শুধু হচ্ছে এর রিসোর্সটা একটু কম থাকবে, এর রিসোর্সটা একটু বেশি থাকবে, আর কিছু না। এখানে যদি 1 GB র্যাম থাকে, এখানে হয়তো থাকলো 4 GB র্যাম, জাস্ট র্যামের তফাৎ, এর সাথে কোনো তফাৎ নেই। ওয়ার্কফ্লো দুটোতেই আনলিমিটেড করা যাবে। এতে কোনো মানে স্পিডে কোনো পার্থক্য আসবে নাকি? হ্যাঁ, এটা একটু এটার তুলনায় এটাতে একটু স্পিড ফাস্ট হবে, প্রসেসিং ব্যাপার বেশি খাচ্ছে, ও র্যাম বেশি পাচ্ছে, একটু ফাস্ট হবে, অবশ্যই এটা ফাস্ট হবে। প্রোগ্রেস কতটুকু হয়েছে হবে? এটা মোটামুটি যা রেডি প্রায় হয়ে গেছে। এটা আমি চেষ্টা করছি বা আমাদের টিম যারা চেষ্টা করছে সবাই মিলে আমরা যেটা ডিসাইড করেছি, মোটামুটি আমাদের আর 7 দিনের মধ্যে আমরা এটা আশা করছি লঞ্চ করে ফেলতে পারবো। চালাতেই পারবো, 7 দিনের মধ্যে লঞ্চ করেই ফেলবো এটা, কনফার্ম। তো হ্যাঁ, আমি অলরেডি তো আজকে বাড়ি যাব, কালকে থেকে পরশুদিন আবার এই অফিসে এসে আমি এখানে 4 দিন অফিসে বসে পড়ছি চুপচাপ করে একটা ছোট্ট কোনায়, আমি যা করার করে দেবো, আর তো টিম আছে, টিমের কাছে যা যা লাগবে সব ওয়ার্কফ্লো বলেই যাবো আছে কি কি লাগবে, বা এগুলো রেডি করতে লাগুক পার্টগুলো, কারণ UI ওয়েবসাইট বানানো অনেক কিছু জায়গা আছে যেগুলো বানাতে হবে। এই হচ্ছে আমাদের এই নতুন প্ল্যাটফর্মের প্ল্যানিং আপাতত, দেখা যাক। তবে আমার 7 দিনের মধ্যে আমি কমপ্লিট করেই দেবো প্রোডাক্ট রেডি মার্কেটে, যাতে লঞ্চ করে এবং কেনার জন্য রেডি। আর কোনো ব্যাপার আছে ভিতরে? এর মধ্যে আর একটা ব্যাপার যেটা এখানে আমরা যেটা ভেবেছি, N8N শুধু কেন, আমি যখন এটা নিয়ে কাজ করছি না, অনির্বাণা যখন আমাকে প্ল্যানিংটা বলেছিল যে N8N, ওকে N8N দিয়ে যখন আমি রিসার্চ করতে ফার্স্ট শুরু করি, এটা টিমে জেনে রাখা দরকার, যখন রিসার্চটা আমি শুরু করি ফার্স্ট N8N নিয়ে, আমি প্রথমে অনির্বাণদাকে বলে কি, দাদা এ প্রচুর কস্টিং, বিশের ব্যাপার চলে যাবে, অনেকগুলো প্যারালাল সিস্টেম বসাতে হবে, কিন্তু আমার মাথা কিছুদিন রিসার্চ করার পরে আমি বুঝতে পারি না, এটাতে আরো অন্য আর্কিটেকচারও ফেলা যায়। তো সেই আর্কিটেকচার থেকে আমরা আরেকটা জিনিস ডিসাইড করেছি, শুধু N8N কেন, এই সেম প্রসেসে যেমন আপনি এসে একটা কিনলেন, কেনার পরে অটোমেটিক আপনার জন্য N8N রেডি টু ইউজ মানে ডিপ্লয় হয়ে যাচ্ছে। এবার আমরা ভাবলাম আরো কিছু এরকম সফটওয়্যার আছে, হেইফার্ম নামে একটা আছে, হেইফার্ম মানে হিলিও নামে একটা আছে, হিলিও নামে একটা, এরকম প্রচুর সফটওয়্যার আছে, সেগুলো কিন্তু সেম ভাবে N8N এর মতন আপনারা 1 ক্লিকে রেডি টু ইউজ মানে ডিপ্লয় করতে পারবেন। এছাড়াও আমরা যেটা আরেকটা, ওটা লং টার্মের ইউজার ডিপ্লয় করতে পারবো, সরি we are not user. আচ্ছা ঠিক আছে, না এবার বলছি, এবার ঠিক করে বলবো। তো এর যে এক্সটেন্ডেড মডেলটা আমরা ভেবেছি, সেটা কিছুই না, টিমকে জানিয়ে রাখি, জাস্ট কিছু করা হবে না, সিম্পল যেমন N8N আমরা হোস্ট করছিলাম সেরকম আমরা কি করব, আচ্ছা ঘুরে কথা বলি, যেমন আমরা N8N হোস্ট করছিলাম এই আর্কিটেকচারে, সেম আর্কিটেকচারে কিন্তু N8N না, আমরা হেইফার্ম করতে পারি, আমরা হিলো, এই হেইফার্ম হচ্ছে একটা ফর্ম বিল্ডার যেটা দিয়ে মানে ফর্মের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে বা ফর্মের ডেটা সাবমিশন নেওয়া যাবে, এবং ওর অনেক রকম ডাইনামিক লজিক লাগানো যায়, যেটা হয় অ্যাডভান্স ফর্ম বিল্ডার এটা বলতে পারো। হেলিও নামে একটা আছে, ওটা অ্যাপ্লাই করা যেতে পারে, এবং আমরা আর একটা এক্সটেন্ডেড ভেবেছি, ওটা আমাদের থিঙ্কিং প্রসেসে আছে, তোমরা সবাই তো জানো, এটা আজ অনির্বাণদারে যেটা আমি বলছিলামও তোমাদের টিমের সামনেও শেয়ার করেছি, আমরা নিজেরা কিছু ছোট ছোট সফটওয়্যার ডেভেলপ করব, লাইক হতে পারে ইনভেন্টরি ম্যানেজমেন্ট একটা করতে পারি আমরা,
ইনভয়েস জেনারেটর করতে পারি, আমরা এরকম আরো ছোট 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 প্যারালাল সফটওয়্যার ডেভেলপ করতে পারি, যেটা এরকম N8N এর মতনই এগুলো থাকবে ওখানে, কেউ ওয়ান ক্লিকে ডেপ্লয় করে ইউজ করতে পারে তার নিজের ব্যবসার জন্য, তার নিজের ডোমেনে, প্রতিটা কিন্তু তার নিজের ডোমেন বা সাবডোমেনে ইউজ করা যাবে। ঠিক আছে, এটা একটা হতে পারে। আর আমরা লার্জ স্কেল একটা মডেল ভেবেছি। আমরা কত ডেভেলপ করব, আমাদের তো টিম লিমিটেড, তাই না? আমরা চাচ্ছি ডেভেলপার যারা কমিউনিটি আছে, যারা ডেভেলপমেন্ট করছে, তারা সফটওয়্যার বানাক, তাদের সফটওয়্যার বানিয়ে তারা আমাদের দিক। আমরা কি করব, আমাদের যে পুরো প্ল্যাটফর্ম বিল্ড হচ্ছে, এই প্ল্যাটফর্মে আমরা তাদের সফটওয়্যারকে লিস্ট করব। ধরো কেউ একটা বানালো, ধরো এআই প্রম্পট জেনারেটর একটা কেউ বানালো, আমাদের খুব ভালো লেগেছে হয়তো প্রোডাক্টটা, আমরা কি করব, সেই যে ডেভেলপার কি করলো, আমাদের এটা দিয়ে দিল সেই সোর্স কোডটা, আমরা সোর্স কোডটা ভেরিফাই করব। ভেরিফাই করার পরে আমরা সিম্পল ভাবে সেই যে এই যে সোর্স কোডটা আমরা আমাদের প্ল্যাটফর্মে লিস্ট করব। আমাদের প্ল্যাটফর্মে যেই লিস্ট হবে, এখানেও সেম এই সফটওয়্যারটা ওয়ান ক্লিকে যে কোনো ডোমেনে হোস্ট করে নিতে পারবে। এবং ডেভেলপারের কি লাভ হবে, ডেভেলপার যে আমাদের দিয়েছে তার জন্য তাকে কোনো কষ্ট পে করতে হবে না, সে তার সফটওয়্যারটা বানিয়ে আমাদের দিয়ে দিয়েছে। এবার আমি টিমের কাছে জানতে চাই, এটা যদি আমরা করি এতে কি হবে, যারা ডেভেলপমেন্ট করছে তাদেরও লাভ হবে। এটা আমার থিঙ্কিং, এটা অনির্বাণ যখন N8N বলেছে তারপর আমার মনে হয় যদি এক্সটেন্ডেড এগুলো করা যেতে পারে। এগুলো সবই থিঙ্কিং এর পর্যায়ে আছে। মেইনলি আগে উপরের পার্টটুকু সবার ফার্স্টে এক্সিকিউট হবে 7 দিনের মধ্যে, যেটা বলেছি। আফটার দ্যাট আমরা এই পার্টটা নিয়ে ভাববো, আমরা নিজেরা কিছু সফটওয়্যার ডেভেলপমেন্ট ওটা নিয়ে ভাববো। একদম শেষের পার্টে আমরা সেটা ওপেন করে দেবো, এই প্ল্যাটফর্মটা আমরা ওপেন করে দেবো সব ডেভেলপারদের জন্য। আসো, তারা আমাদের সাথে যুক্ত হও, তারা নিজেদের সফটওয়্যার এখানে লিস্ট করো, তারা একটা বড় পার্সেন্টেজ প্রফিটের তারা এখান থেকে জেনারেট করতে পারে। তার জন্য আমাদের ভিডিও যখন লাইভ হয়ে যাবে তখন অ্যাপ প্রসেস থাকবে, এটা আমরা ডিসাইড করবো আমাদের একটা percentage আমরা দেবো। আমরা একটা পার্সেন্টেজ দেবো। হ্যাঁ, তো কারণ এতে কি হবে, ডেভেলপার একটা রেকারিং ইনকাম তৈরি হয়ে যাবে। জেনারেলি ডেভেলপারের সবথেকে বড় সমস্যা কি, ও যখন এটা ডেভেলপ করে, ডেভেলপমেন্টের কাজ শেষ, নমস্কার দাদা আসেন। কিন্তু এখানে যদি এরা আগে ডিপ্লয় করে, হাজার হাজার লোক আমাদের প্ল্যাটফর্মে আসবে, তারা এটাকে কিনছে, তার কিন্তু একটা রেকারিং। এবং এটা আমরা সেটাও করার চেষ্টা করছি, রেকারিং, এটা তো রিনিউয়াল হবে, যখন এটা রিনিউয়াল করো তখন আবার ডেভেলপার পাবে টাকাটা। তো যদি এটা আমরা ইন ফিউচারে এই প্ল্যাটফর্মটা যখন ওপেন করে দেবো তখন এগুলো আমরা আনবো ধীরে ধীরে। এটা হচ্ছে মেইনলি প্ল্যানিং, এটা হচ্ছে আমাদের থিঙ্কিং। 7 দিনের মধ্যে উপরের পার্টটা আমরা লঞ্চ করার চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর কিছু প্রবলেম টেক রিলেটেড যেটা আমি সলভ করতে পারি বা আমরা সলভ করতে পারি, আমাদের যে কোর টিম আছে টেকের, তারা মিলে সলভ করতে পারি।